রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার ব্যবস্থা আছে। তাকওয়া কিভাবে অর্জন করা যায়, ব্যবস্থা কি, তা বোঝার আগে আমরা বুঝে নেই তাকওয়া কাকে বলে। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পাল্টা জিজ্ঞাসা করলেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল কি আপনি দেখেছেন কোনদিন? উমর বলেন, দেখেছি। উবাই জিজ্ঞাসা করেন, এমন জঙ্গল দিয়ে কি গিয়েছেন কোনদিন? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে দিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন, এইটার নামই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটাই অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। দুনিয়া এমন একটা জঙ্গলের নাম যেখানে অসংখ্য অগণিত গুনার পরিবেশে ভরা। এই গুনার পরিবেশে ভরা দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। দুনিয়ার বাইরে দিয়া কেউ জান্নাতে যেতে পারে, দুনিয়ার ভিতর দিয়া যাইতে হবে। বুঝে থাকলে বলেন তো, প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ কিসের ভিতর দিয়া? দুনিয়ার ভিতর দিয়া। এমত অবস্থায় এই পথ চলার সময় দুনিয়ার থেকে কোনো গুনাহ যেন তোমার সাথে কবরে না যায়, এর নাম ওই তাকওয়া। তাহলে সার মর্ম হলো, গুনাহমুক্ত জীবন যাপনের নাম তাকওয়া। কি মুক্ত জীবন যাপনের নাম তাকওয়া? গুনাহমুক্ত জীবন যাপনের নাম তাকওয়া। বুঝলাম, এবার বুঝি। আল্লাহ বলেন, রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। ইচ্ছা করলে তোমরা এর মাধ্যমে গুনাহমুক্ত জীবন যাপন অর্জন করতে পারো। সেটা কিভাবে? তার কারণ হলো, রমজান মাসের দিনের বেলায় আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে শরীরের দুইটা অঙ্গকে তার উপমুখ থেকে বারণ করে রাখার নাম হলো রোজা। জিহ্বার উপমুখ থেকে দিনের বেলায় দিনের বেলায় বিরত থাকার নাম, লজ্জাস্থানের উপমুখ থেকে দিনের বেলায় বিরত থাকার নাম রোজা। এই দুইটা কাছ থেকে বিরত রাখার ব্যবস্থা রোজার মধ্যে কেন দেওয়া হলো? তার কারণ হলো, মানুষ খুব সহজে অনেকগুলি গুনার মধ্যে খুব সহজে লিপ্ত হয়ে যায় দুইটা অঙ্গের কারণে। একটা হলো তার জিহ্বার কারণে সহজে গুনায় লিপ্ত হয়, আর একটা হলো তার লজ্জাস্থানের কারণে সহজে গুনায় লিপ্ত হয়। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার শরীরের দুইটা অঙ্গের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিতে পারে, আমিও তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিতে পারি। একটা অঙ্গ হলো ৩২ দাঁতের বেষ্টনে পরিবেষ্টিত জিহ্বা, আর একটা অঙ্গ হলো ২ উরুর বেষ্টনে পরিবেষ্টিত লজ্জাস্থান। যে ব্যক্তি তার জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে, যে ব্যক্তি তার লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারবে, রাসূল বলেন, আমি তাকে জান্নাতে পৌঁছে দিতে পারি। বুঝে থাকলে এবার বলুন তো, মানুষ অতি সহজে অনেকগুলি গুনায় লিপ্ত হয় কত অঙ্গের চাহিদা পূরণের লালসায়? ২ অঙ্গে। এই দুইটা অঙ্গকে রমজান মাসে দিনের বেলায় নিয়ন্ত্রণ করার নাম হইতো রোজা। কাজেই আমি যদি আল্লাহর হুকুম পালনের জন্য ঘরে আমার হালাল খানা মজুদ থাকা সত্ত্বেও
সারাদিন না খেয়ে থাকতে পারি। আমি যদি আমার ঘরে হালাল বিবি মজুদ থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম পালনের জন্য দিনের বেলায় বিবির কাছে না গিয়ে থাকতে পারি, তাহলে হারাম কাজ না করে থাকা সহজ হয়ে যায়। এই হইল রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার পদ্ধতি। এই হইল রোজার হাকিকত। সারাদিন আমি না খেয়ে আসি, অথচ ঘরে আমার হালাল খানা মজুদ আছে। খাই না কেন? আল্লাহর হুকুম পালনের জন্য। সারাদিন স্বামী স্ত্রী একত্র হয় না, অথচ স্ত্রীর জন্য স্বামী হালাল, স্বামীর জন্য স্ত্রী হালাল। দিনের বেলায় একত্র হয় না কেন? আল্লাহর হুকুম পালনের জন্য। এভাবে একাধারে একটি মাস পর্যন্ত যারা ঘরের হালাল, ঘরের মজুদ হালাল খানা না খাইয়া থাকতে পারে, সারাদিন ঘরে মজুদ আছে হালাল বিবি, তার কাছে না গিয়া থাকতে পারে সারাদিন, তাদের জন্য সকল প্রকার হারাম কাজ তওবা করে ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই হলো রোজার মাধ্যমে তাকওয়া হাসিল করার পদ্ধতি। এজন্য আল্লাহ সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে শুরুতে বলেন, রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হলো। আয়াতের শেষের অংশে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা রোজার মাধ্যমে গুনাহমুক্ত জীবনযাপন অর্জন করতে পারো, হাসিল করতে পারো। তাহলে রোজার দুইটা জিনিস আছে, একটা হলো রোজার বাহ্যিক দিক, আর একটা হলো রোজার আভ্যন্তরীণ দিক। রোজার বাইরের অংশ একটা, রোজার ভিতরের অংশ। যেমন মানুষের শরীরের বাহিরের দিক দেখা যায়, ভিতরের দিক দেখা যায় না, কিন্তু ভিতরে অনেকগুলি অঙ্গ আছে কিনা? আছে। মানুষের শরীরের বাইরে শুধু চামড়াটা থাকে, গুরুত্বপূর্ণ অঙ্গগুলি এই চামড়ার বেষ্টনে ভিতরে পরিবেষ্টিত থাকে, যা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে রোজার বাহ্যিক দিকটা দেখা যায়, কি? না খাইয়া থাকা, স্বামী স্ত্রী মিলামিশা না করে সারাদিন থাকা, এটা দেখা যায়। কিন্তু রোজার বাস্তব অবস্থা হলো, আভ্যন্তরীণ অবস্থা হলো, আমি যদি আল্লাহর হুকুম পালনের জন্য সারাদিন হালাল খানা না খেয়ে থাকতে পারি, আমি যদি আল্লাহর হুকুম পালনের জন্য সারাদিন স্ত্রীর কাছে না গিয়ে থাকতে পারি, তাহলে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সকল প্রকার হারাম কাজ ছেড়ে দিতে পারবো না কেন? এই শিক্ষা গ্রহণ করা রোজার আভ্যন্তরীণ দিক। রোজার একটা হইল বাইরের দিক, আরেকটা হইল ভিতরের দিক। বাইরে ভিতরে মিল রেখে যারা রোজা রাখবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এমন রোজার মাধ্যমে রোজাদার তাকওয়াওয়ালা জীবন লাভ করবে, গুনাহমুক্ত জীবন লাভ করতে সক্ষম হবে। আর যদি আমি শুধু দিনের বেলায় খানাফিনা করি না, বিবির কাছে যাই না, অর্থাৎ রোজাও রাখি, সুদও খাই, রোজাও রাখি, ঘুষও খাই, রোজাও রাখি, মদও খাই, রোজাও রাখি, মিথ্যাও বলি, রোজাও রাখি, দুর্নীতিও করি, রোজাও রাখি, জালিয়াতিও করি, তাহলে আমার মধ্যে রোজার খুলস আছে, মূল নাই। কি আছে? কি নাই? খুলস আছে, মূল নাই। এই রোজার উল্লেখযোগ্য কোনো ফলাফল নাই, একেবারেই ফলাফল নাই তা নয়। যারা খানাফিনা করে না রমজান মাসের দিনের বেলায়, বিবির কাছে যায় না আল্লাহর হুকুম পালনের জন্য, এই দুই কাজ না করাটা হইল রোজার খুলস। আর এই দুই কাজের শিক্ষা গ্রহণ করা, সকল প্রকার গুনাহ থেকে ফিরে আসা হইল রোজার আসল। আসল রোজা হইল গুনাহ বর্জন করা, আর রোজার খুলস হলো খাওয়া দাওয়া এবং মিলামিশা বর্জন করা। আমি যদি রোজার মূল অর্জন না করি, গুনার কাজ এর অভ্যাস না সারি, প্রত্যেক দিনেই দিনের বেলায় খানাফিনা করি না, দিনের বেলায় বিবির কাছে যাই না, কিন্তু মিথ্যা কথা বলি, গীবত করি, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, জালিয়াতি করি, তাহলে আমার মধ্যে রোজার মূল নাই, খুলস আছে। বুঝে থাকলে বলেন কি আছে? কি নাই? কি আছে? মূল নাই, খুলস আছে। এই রোজার উল্লেখযোগ্য কোনো ফলাফল নাই। উল্লেখযোগ্য ফলাফল নাই মানে
তোমার রোজা তোমাকে গুণামুক্ত করতে পারলো না, তোমার রোজা তোমাকে গুণামুক্ত করতে পারলো না, এর মানে হলো রোজার মূল নাই।